তোমাদের উপর আমার পুরো ভরসা আছে। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস ড্যাড, তুমি আমাদের উপর ভরসা করো এটাই যথেষ্ট। বাকি কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তোমাদের তো এক্ষুনি বেরোতে হবে, লেট হয়েও না, 9টায় ইনঅগ্রেশন। You don't need to worry, Mom. যখন আমি দায়িত্ব নিয়েছি, then everything will be perfect. আগে ফিতেটা কাটা হোক, তারপর তোমার দায়িত্বের বহর বোঝা যাবে। এতদিন বাদেও যদি বাবা মনে করে শুভেন্দু কাকুর ছেলের সাথে আমার বিয়ে দেবে, তাহলে তো বাবা কষ্টই পাবে। কে জানে সে কোথায় আছে। আর এই কথাও বলে দিও কি এই অফিসে কোনো ইনডিসিপ্লিন সহ্য করা হবে না। কাল তো রামগুরুরের ছানা খুব গুমন নিয়ে আমায় বলছিল ডিসিপ্লিন 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 না মানলে, ঠিক টাইমে অফিসে না ঢুকলে নাকি আমাকে কি না কি করে দেবে। আমি কিন্তু কাটায় কাটায় ঠিক টাইমে ঢুকে গেছি। দেখো গিয়ে উনি নিজেই হয়তো এখনো অফিসে আসেননি। বাহ, চারদিকটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। ও গণেশ দাদা, তুমি দেখো সবাই এত খেটে খুঁটে এত বড় একটা মল বানিয়েছে, উদ্বোধনটা যেন ভালোই ভালোই হয়ে যায়। আর ওই ওনার সাথে যেন আমার আর ঝগড়া না হয়। যদি ঝগড়া করতে আসে না, তাহলে ম্যাডামের জন্য যে রসগোল্লাগুলো এনেছি ওখান থেকে একটা নিয়ে মুখে ঢুকিয়ে দেবো। লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী। হ্যাঁ বাবা, ডাকছো কেন? তোর ব্যাপারটা কি? তোর রাধা দিদি সকালবেলা উঠেই কলকাতা চলে গেছে, তুই আমায় ঘুম থেকে ডাকিসনি কেন? আমি কি করব? রাধা দিদি তো বললো তোমাকে তুলতে না। তোমার নাকি কালকে প্রচুর ধকল গেছে, তাই জন্য। হ্যাঁ, ধকল তো আমার একারই গেছে, তোর দিদির কোনো ধকল যায়নি। এত পাকা হয়েছে না মেয়েটা, আমার কোনো কথা শোনে না। সেই একা একা চলে গেল কলকাতায়। আমি এখন কি করি বল দেখি? কি আবার করবে? দোকান খোলো। রাধা দিদি তাই বলে গেল। হ্যাঁ, রাধা দিদি তাই বলে গেল। ও যেন আমি ওর বাবা নয়, ওই আমার বাবা। তেরি চিন্তায় চিন্তায় আমারও মাথা খারাপ হয়ে গেছে। কি বলতে কি বলছি কে জানে। বাবা এত ভেবো না। রাধা দিদি ট্রেনে করে গেছে, অফিসে পৌঁছে যাবে, আবার বিকেলে ফিরেও আসবে। ওরে, আমি আর কোথায় ভাবি রে মা। তো দিদি আমাদের জন্য যা ভাবে তার কোনো তুলনাই হয় না। জানি রাধা দিদির মতন কারোর দিদি হয় না। আচ্ছা বাবা, চা খাবে? হ্যাঁ মা, একটু চা করতে বলতো। না থাক থাক, দরকার নেই, ছেড়ে দে। রাধা মা আমাকে রোজ সকালবেলা চা করে খাওয়ায়, তার স্বাদই আলাদা। আজ কে না কে চা করবে সে মুখেই দিতে পারবো না। ছেড়ে দে, তুই একটা কাজ করতো, আমায় খবরের কাগজটা একটু দে। বাবা ভুলে গেছি আনতে, দাঁড়াও। এ মা, বাপি দাদা তো কাগজই দিয়ে যায়নি। সে কি, এত বেলা হয়ে গেল কোনো কাগজ দেয়নি কেন? আচ্ছা তুমি এত সকাল সকাল কাগজ কাগজ কেন করো বলো তো? কাগজে কি আছে? সে আর তুই কি বুঝবি মা? ওই তো কার্টুন না কি বলে ওইসব দেখিস কাগজে, আর ওই ওই কি কি ওই সিনেমার পাতা ওইগুলো পড়িস। কাগজে কত রকমের খবর থাকে, দেশ বিদেশের খবর, বড় বড় মানুষদের খবর, তাদের সাফল্যের খবর। আমার বন্ধু শুভেন্দু, সেও তো এখন মস্ত বড় মাপের মানুষ হয়েছে মা, জানিস তো। আমি রোজ কাগজটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি আর ভাবি যে নিশ্চয়ই শুভেন্দুর খবরটা বেরোবে। ও কত বড় হয়েছে,
কেমন আছে, কোথায় আছে, আর খবরটা পেলেই আমি ছুটে যাব ওর কাছে, হানা দেবো একেবারে। যাকে বাদ দে ওসব কথা, আমি কলতলায় যাচ্ছি। খড়ের গাছটা পেলেই আমাকে আগে দিবি, বুঝলি? বাবা এমন করছে আজকেই যেন বন্ধুর খবর পেপারে ছাপবে। দিদিটা ঠিকই বলে, বাবাটা একদম ছেলে মানুষ। কিন্তু দিদিটাও কম যায় না, কি জানি নতুন অফিসেও কি করছে। দেখুন, আমাদের মলের নিয়ম হলো যে প্রত্যেকটি এমপ্লয়িকে একই রকম ইউনিফর্ম পরে কিন্তু কাজ করতে হবে। তাই আমার রিকোয়েস্ট যে ইনঅগ্রেশন সেরিমনি শুরু হওয়ার আগে আপনারা প্রত্যেকে ইউনিফর্মটা পরে নিন। এ বাবা, ইউনিফর্ম পরে তো আমি ছোটবেলায় স্কুলে যেতাম। সাদা সালোয়ার কামিজ, লাল ওড়না, চুলে লাল ফিতে। এখন কি অফিসেও ইউনিফর্ম পরতে হবে? এসব নিশ্চয়ই ওই গোমরা লোকটার বুদ্ধি। ইস, আমার এত সুন্দর সালোয়ারগুলো আমি এখন আর পরতে পারবো না। এ নিন, ইউনিফর্মটা পরে নিন। এইটা কি আমি না পরলেই নয়? না, এটা এসবি গার্মেন্টসের রুল যে প্রত্যেকটি এমপ্লয়িকে ইউনিফর্ম পরেই কাজ করতে হবে। নিন। কিন্তু সেদিনকে যারা আমার ইন্টারভিউ নিল তারা তো কোনো ইউনিফর্ম পরেনি। দিব্যি তো দুর্গাপূজার ভালো ভালো জামা পরে এসেছিল। তার মানে আপনি কাদের কথা বলছেন বলুন তো? ক্রিস স্যার আর কঙ্কনা ম্যামের কথা? সত্যি আপনি আপনি ওনাদের সাথে নিজেকে তুলনা করছেন? ওনার হচ্ছেন কোম্পানির মালিক আর আমরা সব এখানকার এমপ্লয়ি। নিন, ইউনিফর্মটা নিন। চলুন সবাই ইউনিফর্ম পরে নিন। সত্যি বাবা ঠিকই বলে, চাকরি করার ঝুঁকি কম নয়। কেন রে বাবা, আমাদের কি ওখানে দোকান নেই? সেখানে কি দামু জ্যাঠা, রবি কাকুরা বাবার স্টাফ নয়? বাবা কি ওদের ধুতি পরতে বারণ করে, না ফতুয়া পরতে নিষেধাজ্ঞা চাপায়? আজ বেরোনোর সময় বাবা ঘুমাচ্ছিল বলে বাবাকে প্রণাম করা হয়নি তো, সেই জন্য এই সমস্ত আড্ডুম বাড্ডুম হচ্ছে। বাপিদা, তোমাকে বাবা দাঁড়াতে বলেছে। যা, পালিয়ে গেল। রোজ দেরি করে কাগজ দিয়ে যাবে আর বাবার বকার ভয়ে পালিয়ে গেল। যেদিনকে বাবার সামনে পড়বে না, এই সিনেমাটা শুক্রবার রিলিজ করছে, এটা আমি ফার্স্টে দেখবো। তোর তো খুব ডানা গজেছে। হ্যাঁ, তো সিনেমা দেখতে যাবি? ফার্স্ট ডে ফার্স্ট শো তো হবেই। এক মেয়ে যাবে কলকাতায় চাকরি করতে, এক মেয়ে যাবে সিনেমা দেখতে। ফার্স্ট ডে ফার্স্ট শো। উফ, সত্যি তুমি সবসময় দিদিকে কেন টানো বলো তো? বেশ করে টানি, বেশ করে টানি। এই সিনেমা দেখার বুদ্ধি তোমার কোথা থেকে এসছে আমি জানি না নাকি? হ্যাঁ, আর যদি নাম শুনেছি না সিনেমার, তোমার আমি ঠ্যাং খোড়া করে রেখে দেবো। যা, পড়তে বসবে, যা যা। সামনে অ্যানুয়ালি পরীক্ষা, উনি যাচ্ছেন সিনেমা দেখতে। ফার্স্ট ডে ফার্স্ট শো। এই এই দাঁড়া, এটা নিয়ে যে কি করবে? সিনেমার বিজ্ঞাপন পড়বে তো। যাও। ও মা গো, এই দেখে চলতে পারিস না? তুই দেখে চলতে পারিস না? সারাক্ষণ তো ফোনে মুখ গুজে রাখিস। এই একদম কথা বলে যা এখান থেকে, তুই যা। মা, দেখেছো তো মা, দিদি রাশকারা ভেবে লক্ষ্মীটা কিরকম মাথায় উঠছে। আর তোমার দিদি কি করছে? তোমার বাবার মাথায় উঠে রোজ ধেধে করে নাচছে সে বেলা। মা দেখো, বাবা প্রথম থেকেই দিদিকে বেশি ভালোবাসে। আরে বাবা, তাতে কি হয়েছে? ভালোবাসার পাত্রটাও তো মাঝে মাঝে বদলে যেতে পারে নাকি? এই যে দেখ না, তোর দিদি যেমন সর্বক্ষণ তোর বাবার গায়ে এঁটুলির মতো লেগে রয়েছে। কেন না? দোকান ঘরটা হাতিয়ে নেবে বলে। আর তোর বাবাও তোর দিদির করা নকশাগুলো দেখে গলে গলে পড়ছে। এই জায়গাটাই তো তোকে কবজা করতে হবে না? পড়াশোনায় তো সারা জীবন লবডঙ্কাই রয়ে গেলি, এবার একটু কাজে কর্মে মন দে। আরে বাবা, দরকার হলে তোর দিদির করা নকশাগুলো থেকে টুকলি কর না, করে যা হোক কিছুটা বানিয়ে তোর বাবাকে দেখিয়ে দে। আচ্ছা মা, ওরকম নকশা কর বললে কি আর নকশা করা যায়? সবাই কি আর সবকিছু পারে বলো? পারতে হবে। আমি যখন বলছি পারতে হবে, আমার মেয়ে রাধার থেকে কোনো অংশে কমতি থাকবে এটা আমি মেনে নিতে পারবো না, ব্যাস। আর তোমার মেয়ের যে চেহারা রাধার থেকে কমতি, তুমি বরং সেটা নিয়ে গর্ব করো। আমার চেহারাটা একবার দেখো, আর একবার রাধারটা ভাবো তো। এই যে, তাতে আমার লাভের লাভ কিচ্ছু হচ্ছে না। কথার ভট্টাচগিরি বন্ধ করো, যেটা করতে বললাম সেটা মন দিয়ে করো। এই যে রয়েছে, এই যে পুরনো কাগজ, আর এই যে রেখে গেলাম,
এইটা দিয়ে এই কাগজগুলো কেটে কেটে ডিজাইন প্র্যাকটিস করো। নাও ধরো। ডিজাইন প্র্যাকটিস করো, সব কিছু হয়েছে হোদল কুতকুত্তার জন্য। ইচ্ছে করছে না এই কাগজগুলো না কেটে আর শাড়িগুলো ঘ্যাচ ঘ্যাচ করে কেটে দিই। তোর সব এটা কি জামা রে বাবা? ইউনিফর্ম নাকি ফাঁসির দড়ি? একেবারে গায়ের সাথে এঁটে বসেছিল। আমি তো নিঃশ্বাসই নিতে পারছিলাম না। এইটা নিশ্চয়ই ওই খিটখিটে লোকটার বুদ্ধি। যেরকম নাম কৃষ, চেহারাটাও কৃষ। যেরকম রোগা মানুষ, বুদ্ধিটাও পাতলা। নিনি, নিনি আসতে। নিনি 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 বি কেয়ারফুল। আগে ইনগ্রেশনটা হয়ে যাক, তারপর প্রত্যেকটা বালুনস তোমার, ঠিক আছে? আসো। Krish, great job. I think SB Plaza looks really international. কি বলছিস শ্রীদি? এখনো মলের কাজ কমপ্লিট হয়নি। আউটলেট সাজানো, ফুল লাগানো, ফ্লোর ক্লিনিং। মাই গড। ম্যানেজার, ম্যানেজার, আপনি এসে গেছেন? গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। মলের কাজ এখনো কমপ্লিট হয়নি কেন? আপনি কি ভুলে গেছেন আজ মলের ইনগ্রেশন? মম যদি এসে দেখে সব। না স্যার, বড় ম্যাডাম আসার আগে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা? আপনি এই একই কথা আমায় 2 দিন ধরে বলছেন। বাই দ্য ওয়ে, স্টাফরা কোথায়? ওরা এখনো এখানে পৌঁছায়নি কেন? ওয়্যার আর দে? স্যার সবাই চলে এসছে, আমি তো ইউনিফর্ম পরতে পাঠিয়েছি। সবার হয়ে গেলে আপনি আমার কাছে নিয়ে আসবেন। আমি নিজে ওদের ইউনিফর্ম চেক করব। আই ওয়ান্ট এভরিওয়ান টু বি নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি দেখছি স্যার। Krish, today our dreams are coming true. আমরা আমাদের মল ইনগ্রেট করতে চলেছি। Why are you so tense? Exactly, Krish. Chill. Everything will be perfect. সব কিছু যাতে পারফেক্ট হয়, ফ্ললেস হয়, তাই জন্য আমি গেটিং হাইপার। আমি চাই না কোনো একটা ছোট্ট ভুল হোক। তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে দ্যাট আই এম ইনএফিশিয়েন্ট অ্যান্ড আই ওয়ন্ট বি এবল টু টলারেট দ্যাট। এই জন্য না এই মুটকিটাকে আমার পছন্দ না। নিজের ঢনঢন করে কলকাতা চলে গেল আর আমাকে এই জঞ্জালের স্তূপের মধ্যে বসিয়ে দিয়ে গেল। বিরক্ত লাগে। ডিজাইনার হয়েছে, ডিজাইনার নিচুচি করেছে আমার ডিজাইনার। এই রে, আজকের পেপারটা কেটে ফেললাম। বাবা না এক্ষুনি আমাকেই কেটে ফেলে। ওরে বাপি কাগজটা দিয়েছে, দে আজকের কাগজটা দে। এ কি সারা ঘর এইসব কি করেছিস? হ্যাঁ, কাগজ কুচিয়েছিস কেন? পরিষ্কার কর, শিগগির পরিষ্কার কর। বাবা আজকের পেপার। ও হ্যাঁ, দে বাবা দে। সকালবেলা কাগজটা না পড়তে পারলে না আমার কিরকম পেটটা পরিষ্কার হয় না। এক্সকিউজ মি, আপনার শার্টের স্লিভ এইভাবে গুটিয়ে রাখবেন না। ব্যাড ম্যানার্স। এ কি, এটা কি জুতো? না আসলে স্যার। ও শাট আপ, আমি তোমার এক্সকিউজ নেব না। ওকে স্যার। এ কি তুমি? তোমার ইউনিফর্ম কই? তুমি ইউনিফর্ম পাওনি? এছাড়া থেকে তোমাকে ইউনিফর্ম দেওয়া হয়নি? স্যার আমি নিজে হাতে ওকে ইউনিফর্ম দিয়ে ইউনিফর্মটা পরে নিতে বলেছিলাম। তাহলে তুমি পরোনি কেন? তুমি কি নিজেকে খুব বড় ডিজাইনার মনে করো? না না, তুমি কি নিজের ইউনিফর্ম নিজে ডিজাইন করবে? আমি তোমায় ফার্স্ট ডে কি বলেছিলাম?
আমি নিজের অফিসে কোনো ইনডিসিপ্লিন সহ্য করব না। এ কি মাথা কেন নাড়াচ্ছ তুমি? আই হ্যাভ আস্কড ইউ আ কোয়েশ্চেন, অ্যানসার মি। পরবো কি করে? দেখুন আপনার ইউনিফর্মের কি অবস্থা, আপনি নিজের চোখে দেখুন। এত সরু জামা আমার হয়? আমি তো মোটা, আমার একটু বড় জামা লাগে। এই জামাটা চেপে চুপে পরতে গিয়ে ব্যাস ফেটে গেল। হোয়াট? এটা তুমি গর্ব করে বলছো? ক্রিস, কাম ডাউন, কাম ডাউন। কি মিষ্টিভাবে বললো যে ওর বড় জামা লাগে। তোমার এই ইনোসেন্সই তোমার স্পেশালিটি। তোমার যে নিজেকে নিয়ে কোনো খারাপ লাগা নেই, এটা তোমায় অনেক দূর নিয়ে যাবে। তুমি রাধা তো? হ্যাঁ। আসলে ক্রিস তোমার এত প্রশংসা করেছে যে তোমায় দেখেই চিনে ফেললাম। আমি কঙ্কনা, এই কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, আর ক্রিসের দিদি। দি চল, উই আর গেটিং লেট। আর ম্যানেজার বাবু, ওর জন্য একটা প্লাস সাইজ ইউনিফর্মের ব্যবস্থা করুন তাড়াতাড়ি। ওকে স্যার। এই 1 সেকেন্ড ক্রিস, শি ইজ আ ডিজাইনার, ওর ইউনিফর্ম কেন লাগবে? বাট দি সবাই পড়ছে, শি নিডস টু ওয়্যার ইট। ক্রিস, সব কিছু সবার জন্য হয় না, এটা তোকে বুঝতে হবে। তাছাড়া একটা ক্রিয়েটিভ মানুষকে বাধা ধরা নিয়মের মধ্যে রাখলে তার ক্রিয়েটিভিটি নষ্ট হয়। তোমার যেমন খুশি তুমি তেমন সেজে এসো। ওকে রাধা, সি ইউ লেটার। চল। আমি তো ভেবেছিলাম ওনার সাথে আর ঝগড়াই করব না, সবার আগে গুড মর্নিং বলবো, কিন্তু গুড মর্নিংটাও বলা হলো না। পরের বারে দেখা হলে আগে গুড মর্নিং বলবো। এটা কি করেছিস? হ্যাঁ, এটা কি করেছিস? আজকের কাগজটাকে এরকম কাঁচি দিয়ে কেটেছিস কেন? তুই কেন কেটেছিস? আমাকে তো মাই বললো কাগজগুলো কাটতে। মা কি বললো? ওই দিদির মতো ডিজাইন বানানো শিখতে বললো। মা দিদির মতো ডিজাইন বানাতে বলেছে তোকে আজকের খবরে কাগজটা কেটে? হ্যাঁ, যেমন তোর মায়ের বুদ্ধি তেমন তোর বুদ্ধি। তুই হবি ডিজাইনার দিদির মতো? হ্যাঁ, ছাগল দিয়ে কখনো হাল চাষ হয়? তোর মা সেটা জানে না? সকালবেলার কাগজটা একেবারে কেটে আমার দিনটাই মাটি করে দিল। এখন চায়ের দোকানে গিয়ে কাগজ পড়তে হবে, সেখানে হাজার লোকের লাইন, একটা খবরের কাগজ নিয়ে টানাটানি। যত সব তাড়াতাড়ি নিকুচি করেছে। আমার ডায়েরিটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। বিস্কিটই খাই আমি। তো পেয়েছি। আজকে তো এখানে উদ্বোধন করতে দেবদত্তা আসবে শুনছি। আমি এটাতে ওনার একটা অটোগ্রাফ নিয়ে নেব, গিয়ে লক্ষ্মীকে দেখালে ও খুব খুশি হবে। দেখি আপনি এখানে কি করছেন? স্যার কিন্তু আপনাকে এদিক ওদিক ঘুরতে খুব বারণ করেছেন, আর উনি প্রচন্ড রেগে আছেন আপনার উপর। কিন্তু আমি যে ভেতরে ঢুকে গেলে দেবদত্তার অটোগ্রাফ নিতে পারবো না। আপনি এখানে কাজ করতে এসেছেন না দেবদত্তার অটোগ্রাফ নিতে এসেছেন? কোনটা? কাজ করতেই এসেছি। আসলে কি বলুন তো, আমার বোন লক্ষ্মী না দেবদত্তার খুব বড় ফ্যান। আমি যদি এটাতে ওনার একটা অটোগ্রাফ নিয়ে নিই তাহলে। বাবু, হ্যাঁ স্যার, আমি নিজে পুরো মলটা চেক করে নিয়েছি আর সমস্ত সব কিছু ওকে আছে। আর আপনাকে যে দায়িত্বগুলো দিয়েছিলাম আমি সব সামলে নিয়েছি স্যার। এ কি, তুমি এখানে বোকার মতন কি করছো? আর কাঁধে ব্যাগ নিয়ে তুমি কি এসেই চলে যাচ্ছ? চলে যাব কেন? আপনাকে কি আবার গোড়া থেকে বলতে হবে? আমি আমি ওনাকে সব কিছু বলে দিয়েছি, আপনি ওনার থেকে শুনে নিন। হোয়াট? আচ্ছা ছাড়ুন না, আমার না আপনাকে একটা কথা বলার আছে। আমাকে বাবা বলেছিল আপনি তো আমার মালিক, আপনাকে যেন প্রথমে দেখেই আমি আপনাকে একটা কথা বলি। সেটা আমি বলছি। হ্যাঁ, একটু শুনুন একটু। গুড মর্নিং। হ্যাঁ, আই এম কামিং। চা।
ওই তো দেবদত্তা এসে গেছে। এ তো একেবারে পরীর মতো দেখতে, তবে বড্ড রোগা পরী। মনে হয় যেন খেতেই পায় না। একটু ধাক্কা টাক্কা লেগে পড়ে গেলে তো একেবারে হাত পাই ভেঙে যাবে মনে হয়। আমেরিকা ছেড়ে ইন্ডিয়াতে কেন কোম্পানি ওপেন করতে গেলেন? আমি বলছি, আমেরিকা থেকে আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য, এসপি গার্মেন্টসের ইউনিক জামা কাপড়ে সবাইকে সাজিয়ে তোলা। না না শোভা, তুমি ভুল করছো, ভুল করছো। আমার এখানে ফিরে আসার কারণ ব্যবসা নয়, আমার এখানে ফিরে আসার কারণ দুলাল। আমার দেশের মাটি, তার গন্ধ, আমার কৃষ্ণের জীবনের সাথে রাধার জীবন বেঁধে দেওয়া।